বয়স্কদের মিলন উৎসবে মরণোত্তর দেহদানের অঙ্গীকার ডোমকলে ডুবাপাড়া সংকল্প সমিতির উদ্যোগে 17 বছর ধরে চলে এই অনুষ্ঠান। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বয়স্কদের মিলন উৎসবের স্বাস্থ্য থেকে চক্ষু পরীক্ষা শিবির সহ নানা অনুষ্ঠান ডোমকলের জুরানপুরে দিলীপ বাগচির স্মরণে ডুবাপাড়া সংকল্প সমিতির পক্ষ থেকে 17 বছর ধরে হয়ে আসছে বয়স্কদের মিলন উৎসব। মূলত স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির থেকে রক্তদানের মধ্যে দিয়ে এই মিলন উৎসব পালন করা হয়। ডুবাপাড়া সংকল্প সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রয়াত দিলীপ বাগচির স্মরণে 17তম বয়স্কদের মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরে স্বাস্থ্য শিবির, পরীক্ষা যা আছে সবটাই অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে রক্তদান শিবির হচ্ছে, চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, সুগার পরীক্ষা করা হচ্ছে, ইসিজি পরীক্ষা করেছে, অ্যাজমা রোগীদের পরীক্ষা আছে এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে এবং শীতবস্ত্র প্রদান করা হবে 500 জনকে। চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে 4 জন, আনুষ্ঠানিকভাবে 4 জন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দেহদানের অঙ্গীকার করেছেন। রবিবার এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বাসিন্দা চিকিৎসা বিজ্ঞানের উন্নতির লক্ষ্যে তাদের মরণোত্তর দেহ দান করেন। আমি অনেকদিন থেকে ভাবতাম যে আমরা তো হয়তো মারা যাব সবাই, কিন্তু আমার পার্স নিয়ে যদি কেউ বেঁচে থাকে বা কারো যদি আমার পার্স নিয়ে কারো উপকৃত হয়, এটা আমার কাছে বড় পাওয়া। এবং আমার ওয়াইফের একটা চোখ নষ্ট হয়ে গেছিল, সেখানে কেউ না কেউ আমার ওয়াইফকে চোখ দান করেছে এবং সেই চোখে আমার ওয়াইফ দেখতে পাই। এবং এই চিন্তাধারা নিয়ে আমি আমার দেহ দানের জন্য প্রস্তাব দিই এবং লিখিতভাবে অঙ্গীকার করি। যে অনেক দুস্থ মানুষ যারা ছাত্র হয়, গরিব ঘরে, তারা দেহদান করে যাতে উপকৃত হয়, এই উদ্দেশ্যে আমি তাদেরকে দেহদান করতে ব্যস্ত। অনেকে দেহদান করে, আমিও সেটা উপকৃত হয়েছি। বা অনেকে দেহদান করে যাতে যারা ডাক্তারি প্র্যাকটিস করবে তারা যাতে উপকৃত হয়, সেই উদ্দেশ্যে দান করা। সকাল থেকে জুরানপুর প্রাথমিক বিদ্যালয়ে চলে অনুষ্ঠান। দেহদান, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি শীতবস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনেরা। এলাকার যুবকরাও এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।